আসসালামু আলাইকুম সবাইকে। ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে আজকে জাতীয় সংলাপের আয়োজন করেছে আ এফবিএস এবং এটি হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন বড় স্টেক হোল্ডারের একটা ইনিশিয়েটিভ, যেখানে ডক্টর আলী রিয়াজের মতো ভাগা ভাগা যে বিগ ফিশরা পরিচালনা করছেন। তো আজকে ফার্মগেটের কেআইবি যে কৃষিবিদ ইনস্টিটিউট খামারবাড়িতে, সেখানে আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। তো প্রথম দিনে অসংখ্য বাংলাদেশের নামি দামি হচ্ছে রাজনীতিবিদ এবং লেখক, গুণীজন, শিক্ষাবিদরা এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বদিউল আলম মজুমদার আছেন। প্রথম সারিতে দেখবেন বিপিনুর থেকে শুরু করে বদিউল আলম মজুমদার, আদলুর রহমান, গোলাম পরোয়ার, ডক্টর আলী রিয়াজ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জুনায়েদ সাকি, আন্দারিব রহমান পার্থ সহ বাংলাদেশের যত পলিটিশিয়ানরা আছে, আজকে সকল পলিটিশিয়ানের একটা মিলন মেলা বলতে পারেন। সো আজকের এই প্রোগ্রামে গিয়ে আমি আসলেই অভিভূত করছি। ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের সকল যোদ্ধাদের বিশেষ করে অভিবাদন জানাই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র জনতাকে, যারা আহত হয়েছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি আমাদের ঋণ শোধ হওয়ার নয়। নতুন বাংলাদেশ গঠনে তাদের প্রেরণা ও অবদান জাতি কখনো ভুলতে পারবে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভার্চুয়াল বক্তব্য শেষেই এখানে উপস্থিত হন হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পাশে আছেন আরেকজন উপদেষ্টা আদলুর রহমান, একাধারে মানবাধিকার কর্মী এবং বর্তমানে বাংলাদেশ সরকারের উপদেষ্টা। পাশে আছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার। দিক হলো রাজনীতি, আরো নানান ক্ষেত্র সেগুলোতে বাঙালিরা উন্নতি করতে কম বেশি পেরেছে। এই জন্য রাজনীতিকে গুরুত্ব দিতে হবে এবং রাজনীতির এই গুরুত্ব বিষয় কয়েকজন গুণীমান্য ব্যক্তিবর্গের বক্তব্যের মধ্যে প্রথম পর্ব শেষ। দ্বিতীয় পর্বে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বিপিনুর, মাহমুদুর রহমান মান্না ভাই সহ ব্যারিস্টার আদিলুর রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেবপ্রিয় ভট্টাচার্য সবাই একই মঞ্চে, মুশফিক ফজল আনসারি এবং এত পলিটিশিয়ানকে একটা মঞ্চে। আসলে এই বাংলাদেশটাই আমরা চেয়েছিলাম, যেই বাংলাদেশ আজকে দেখে আমরা অভিভূত। তো আমার জানা মতে বিগত 16 বছরে এরকম মঞ্চ কখনো হয়নি, যেখানে মোটামুটি প্রায় 90% রাজনৈতিক দলের প্রধানরা বা দায়িত্বপ্রাপ্ত প্রথম শ্রেণীর প্রধানরা হচ্ছে উপস্থিত ছিলেন। তারপরে ওনারা যার যার জায়গা থেকে বক্তব্য দেন, দেন। মাঝখানে ভাবলাম আমি একটু আমাকে রেকর্ড করে রাখি, যেহেতু এত বিশাল একটা মঞ্চে আজকে উপস্থিত থাকতে পেরেছি। সো এটা স্মৃতি হয়ে থাকুক। আমরা চাই এই বাংলাদেশ আগামীতে আরও সুন্দর করুক। তো এখানে মূলত আজকে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়। সবাই বলেছিলেন যে যার মতাদর্শে ভিন্ন, কিন্তু জাতীয় ঐক্যে কেউই হচ্ছে কোনো বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমি ফ্যাসিজমকে কোনোভাবেই হচ্ছে রুখে দিতে যে কোনো ধরনের স্টেপ নিতে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই প্রস্তুত। সো এই ছিল আজকের দিনের খণ্ডাংশ। এরপরে আরও 3টা অধিবেশন হয়। টোটাল হচ্ছে এই প্রোগ্রামে 5টা অধিবেশন রয়েছে। 3টা এক জিনিস এটা থাকবেই। পার্থক্য যদি না থাকতো তো বাংলাদেশে একটা দল থাকতো। দলের যেহেতু ভিন্নতা, মতেরও ভিন্নতা, কিন্তু জাতীয় কমন ইস্যুতে, জাতীয় ঐক্যের ব্যাপারে আমাদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা হিরণের মতো দেখি। যখন আমি দেখি যে দেশের কমন ইস্যুতে আমার ঐক্যমত হতে গেলে আমার যদি কিছু ছাড় দিতে হয়, আমাকে কিছু মতের স্যাক্রিফাইস করতে হয়, সেখানে আমরা ছাড় দিতে না। বহু গুরুত্বপূর্ণ বিষয় এই সকল মত আমাদের 3রা আগস্ট যে প্রতিবাদ্যকে সামনে নিয়ে আমরা এক দফা দাবি উত্থাপন করা হয়েছিল, ফ্যাসিবাদের বিলাপ